দৃষ্টি করি হয় উষ্ট, গুণকে দ্বিগুণ করি মানে গোবিন্দ বিমুখ জন। স্ফূর্তি নহে হেন ধন লৌকিক করিয়া সব গানে। গৌড়ীয় বিষ্ণুবাচার্য প্রেম ভক্তি মহারাজ পরম পূজ্যপাদ শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় তাঁর শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে ৮৪ সংখ্যক ত্রিপদীতে কোমল শ্রদ্ধ সাধকের সাবধানতার জন্য অসৎসঙ্গের প্রভাবের থেকে যাতে তিনি নিজেকে রক্ষা করতে পারেন, এই জন্য বললেন মধ্যে মধ্যে আছে দুষ্ট, দৃষ্টি করি হয় রুষ্ট, গুণকে দ্বিগুণ করি মানে গোবিন্দ বিমুখ জন। স্ফূর্তি নহি হেন ধন লৌকিক করিয়া সব জানে। এর পূর্বে বলেছেন গোবিন্দ বিষয় রস সঙ্গ কর তার দাস, প্রেম ভক্তি সত্য করি যান। অর্থাৎ এই জগতে অনাদিকালের থেকে যে সহজাত বিষয় লিপ্সা, যে বিষয় বাসনার জন্য এই দেব দুর্লভ জ্ঞান বিদ্যা সম্পন্ন মানব দেহ পেয়েও ভগ্নী সৌভাগ্য লাভ হয় না। বললেন সেই বিষয় বিষের মতো নানা জনি ভ্রমণ করায় বহু দুঃখ প্রদায়ী। সেই বিষকে বিষের জ্বালার অনুভূতি চাই, অর্থাৎ জড়ীয় বিষয়ের সুখকে দুঃখের স্বরূপ বলে জানতে হবে এবং গোবিন্দ বিষয় রস আত্মার নিকটে পৌঁছে দিতে হবে। তাহলে অনায়াসেই বিষয় বাসনা দুষ্ট চিত্ত বিষয়ের আসক্তি ত্যাগ করতে সক্ষম হবে। গীতায় ভগবান বললেন বিষয়াবিনিবৃত্তন্তে নিরাহার সুদেহিন রসবর্জং রসৎপস্য পরং দৃष्ट्वा নিবর্ততে। যারা জ্ঞান যোগাদি সাধনার দ্বারা এই যে বিষয়ের কথা বললেন, সেই বিষয়ে ত্যাগের জন্য জ্ঞান যোগাদি পথ অবলম্বন করে যারা নিরাহার অবলম্বন করেন, অর্থাৎ ইন্দ্রিয় বিষয় গ্রহণ করেন না, বললেন তাদের বাইরে বিষয়টি পরিবর্তিত হয়, কিন্তু অনাদিকালের থেকে যে বিষয় বাসনা হৃদয় গভীর প্রবেশে পঠিত হয়ে আছে ওগুলা যায় না। বিষয়াবিনিবৃত্তন্তে নিরাহার সুদেহিন রসবর্জং রসৎপস্য পরং দৃष्ट्वा নিবর্ততে। বললেন কিন্তু পরং দৃष्ट्वा পরমেশ্বরের সাক্ষাৎকারে বিষয় বাসনা পর্যন্ত উৎখাত হয়। এখানে পরমেশ্বরের নাম রূপ গুণ লীলা ইত্যাদির মাধুর্যানুভূতি, মাধুর্যানুভূতির কথাই বলা হচ্ছে। কারণ শ্রীজীব লিখেছেন যে সাক্ষাৎ যদি ভগবানের দর্শন হয় আর মাধুর্যান ভোগের সৌভাগ্য না হয় তো দর্শন ও অদর্শন তুল্য। মাধুর্য সাক্ষাৎকার বিনা সাক্ষাৎকারোপি অসাক্ষাৎকার তুল্য এব। সুতরাং ভগবান আনন্দময় রসময়, তার নাম রূপ গুণ লীলারূপে সেই রসরূপতার অভিব্যক্তি, যারা সেই রসমাধুর্যের আস্বাদন লাভ করার সৌভাগ্য পেয়েছেন তারাই যথাযথ ভগবানের সাক্ষাৎকার পেয়েছেন। এই জন্য পরম দৃष्ट्वा বলতে ভগবানের নাম রূপ গুণ লীলা রসের আস্বাদন দ্বারা বিষয় বাসনার যে বীজগুলি, যেগুলি হৃদয়ের গভীরতম প্রদেশে পতিত হয়ে আছে, সেগুলি উৎখাত হয়। এই জন্যই বললেন গোবিন্দ বিষয় রস সঙ্গ কর তার দাস। এই বিষয় বাসনার থেকে বিমুক্তির জন্য
চিত্তমনের কাছে ভগবানের ভজনানন্দ রসের আস্বাদন পৌঁছে দিতে হবে, এবং এই ভজনানন্দের অনুভূতিও হবে তার দাসের সঙ্গে। তার সঙ্গ করো তার দাস। মহৎসঙ্গ মহৎ কৃপার ফলে গোবিন্দ বিষয় রস আস্বাদনের সৌভাগ্য লাভ হবে। প্রেম ভক্তিকে সত্য করে যান। কিন্তু সাধক যখন সাধন পথে এই প্রেম ভক্তিকে সত্য করে জেনে আর ভক্তি পথে চলবেন, তখন তাকে সাবধান থাকতে হবে। মধ্যে মধ্যে আছে দুষ্ট, দৃষ্টি করি হয় রুষ্ট, গুণকে দ্বিগুণ করি মানে। মধ্যে মধ্যে দুষ্ট ব্যক্তিও এই জগতের মধ্যে আছে। যারা দৃষ্টি করি হয় রুষ্ট, দৃষ্টি করি মানে সাধকের ভজন সাধন দেখে যারা রুষ্ট হন, এই প্রেম ভক্তির আচরণ দেখে যারা রুষ্ট হন, এই প্রকার দুষ্ট সঙ্গ জগতে অনেক রয়েছে। যারা গুণকে দ্বিগুণ করি মানে, অর্থাৎ গুণকেও যারা দ্বিগুণ করে, অর্থাৎ দোষ বলে যারা মনে করে। যেমন এক জাতীয় নাস্তিক আছে, যাদেরকে একটা 4 ভাগ দর্শন আছে, নাস্তিক দর্শন। তারাই যা দেখবে তাই মানবে, যা দেখবে না তা মানবে। সুতরাং তাদের মতে পরলোক বলে কোনো জিনিস নেই, ভগবান বলে কিছু নেই। এই দেবই সব বিজ্ঞানের দ্বারা পারা যাক, ভোগের দ্বারা পারা যাক, ভালোভাবে এই জগৎটিকে যতদিন বেঁচে আছি ভোগ করে নিতে হবে। আত্মা বা কোথায়? যেমন কোন বৃক্ষ বিশেষের আঠা, সেই প্রকার যখন পঞ্চভূতের দ্বারা প্রকৃতির যে অবদান, পঞ্চভূত, সেই পঞ্চভূতের দ্বারা যখন এই দেহটা সৃষ্টি হল, তখন এই পঞ্চভূতের সম্মিলনে যে একটা মাদকতার মতো জিনিস, যেমন কোন বৃক্ষ বিশেষের আঠা একটা মাদকতা আছে, সেই পঞ্চভূতের সম্মিলনে যে একটা মাদকতার মতো জিনিস, তাকেই অজ্ঞানী ব্যক্তিরা আত্মা বলে মনে করে থাকে, যে তাদের মত। সুতরাং যাবৎ জীবেদ সুখং জীবেদ ঋণং কৃত্বা ঘৃতং পিবেদ, যতদিন বাঁচা সুখে খেয়ে দিয়ে বাঁচা, মরার পরে আর কিছু নাই। ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনং কুতঃ, আর এই দেহটাই পুরে ছাই হয়ে গেল, আবার আসবে কেটা, কে আসে? আর এই যে মাতা পিতা শ্রাদ্ধ ইত্যাদি, এসব কিছু নয়, সব ফন্দিবাজি। পুরোহিত গণের পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া ফন্দি, এসব কিচ্ছু না। পরলোক ইত্যাদি সব বাজে, মরা গরুতে কখনো ঘাস খায় না। মাতা পিতা আবার পিণ্ড খেতে আসছে, এতে তাদের মত। সুতরাং এইসব দুষ্ট সব দিনে আছে ফাঁকা, মধ্যে মধ্যে আছে দুষ্ট। এরা কিন্তু দৃষ্টি করি হয় দুষ্ট। যখন আপনাকে ভজন করতে দেখবে, তখন এর লাগবে, তার কারণ এটা তো তাদের মতানুকূল বস্তু নয়। সুতরাং তাদের ওর দৃষ্টিতে সাধককে পড়তে হবে, সাধক আত্মরক্ষা করে চলবেন এইসব নাস্তিকের সঙ্গের থেকে নিজেকে বাঁচি। আমরা এর পূর্বে একদিন আলোচনা করেছি, গোস্বামী পাক ভক্তি সন্দর্ভে দৃষ্টান্ত দিয়েছেন যে শতধনু রাজা তিনি ভক্ত হয়েও আর ওই নাস্তিকের সঙ্গ ফলে পাষণ্ডীর দর্শনে এবং আলাপে তিনি কুকুরজনী প্রাপ্ত, তাহলে কতটা ক্ষতি হল। সুতরাং সাধক সৎসঙ্গে সাধু সঙ্গে ভজন সাধন যাতে নিতে হয়, সেইরূপ স্থান এবং সেইরূপ ভাবে ভজন রক্ষা করে চলবেন। অসৎসঙ্গ, এই দুষ্ট সঙ্গকে সর্বতভাবে ত্যাগ করতে হবে। যারা গুণকে দ্বিগুণ করি মানে, প্রেম ভক্তির থেকে এত বড় গুণ আর নেই। যে গুণের দ্বারা সাক্ষাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কোটি ভগবানকে অধীন করা যায়, এমন গুণের জিনিস জগতে আর কি আছে প্রেম ভক্তির মতো? অহং ভক্ত পরাধীন স্বতন্ত্র সাধ
দেবীর গ্রস্ত হৃদয় ভক্তের ভক্ত জনপ্রিয়। ভগবান বলছেন আমি সর্বদা ভক্তের অধীন হয়ে আছি, ভক্ত আমার প্রিয়, আমার হৃদয় এবং আমি ভক্তের হৃদয়। তো সুতরাং যে বস্তুর দ্বারা সাক্ষাৎ কোটি কোটি যোগীন্দ্র মুনীন্দ্রগণ ধ্যান ধারণা করে যার চরণ কমল হৃদয়ে আনতে পারছেন না, সেই ভগবানকে যে প্রেম ভক্তির দ্বারা বশীভূত করা যায়, এত বড় গুণের জিনিস জগতে আর কি আছে এই ভগবানের মতো। কিন্তু দুষ্ট ব্যক্তিরা তারা এই গুণকে দ্বিগুণ করে মানে তাদের সঙ্গ করবেন আপনি। সে যদি আপনার গুরু নিন্দা করে, সে যদি ভক্তিপথের নিন্দা করে, ভগবানের নিন্দা করে, তখন আপনার ভক্তির ভজনের ক্ষতি হবে। সব দিনেই আছে থাক। এমন সব যোগী, নামটি যোগী, রাজযোগী, কলকাতার থেকে রবীন্দ্রনাথ মহাশয় তিনি আমার কাছে একটা পত্রিকা পাঠিয়ে দিয়েছেন, বৈদিক ধর্ম পত্রিকাটি। তাতে একটা প্রবন্ধ আছে রাজযোগী, তিনি লিখছেন যোগী না। অথচ শিশুকালের বাবাও এত কৃষ্ণ নিন্দা করতে পারে, এখনো চলছে সেই সমস্ত দুষ্টদের কাজ বলে প্রভাব। ভাগবতের নিন্দা আর কৃষ্ণ নিন্দা তিনি লিখেছেন, সব বৈষ্ণব সমাজকে আপনি এটা দেখান, এর প্রতিবাদ চান, কিন্তু আমি ভয়ে আপনাদের দেখাতে পারি, মুখটা কাঁপে, কারণ ওই পত্রিকা দেখলে আপনাদের ভজন হবে। আমি এখনো সামলাতে পারি না, একটু দেখে একটু পড়ে এত ভাগবতের কুৎসিত নিন্দা, আর কৃষ্ণ রাধারানী শিশুপাল পারবে না কোনো কাল, এরকম রয়েছে। আচ্ছা, সরকারের থেকে রেজিস্ট্রি করা পত্রিকা প্রচার হচ্ছে, তাহলে বলুন কত সর্বনাশ। এইসব দুষ্ট যোগী নামে আখ্যা, অথচ এইভাবে সমস্ত ভগবান এবং ভক্তির নিন্দা প্রচার করছে। তারা তো ভজন সাধন থেকে রুষ্ট হবেই, মিষ্টি করি হয় রুষ্ট, গুণকে দ্বিগুণ করি মানে, সেখানে সাবধান থাকতে হবে, প্রাণটিকে রক্ষা করতে হবে। ভক্তি প্রাণ, ভক্তিপথে অবস্থানেই জীবন, ভক্তিপথে অনবস্থানেই মৃত্যু। তবে হ্যাঁ, যদি কেউ বলেন যারা এই সমস্ত দুষ্ট ব্যক্তিকে কি একটু পথে আনা, ভগবানের ভজনের দিকে আনা উচিত নয়, কিন্তু আমার মতো বিশাখাটা রসুদের সাহসে ওই বুকরা সাপের মাথার উপরে হাত দিতে যাওয়া না যাওয়াই ভালো। যারা বড় বড় আছেন তারা সেটা করবেন। আছেন তো বড় বড়, সব দিনেই তো এগুলি আছে, আজকাল তো নয়। ঠাকুর মশাইয়ের যিনি লিখছেন তার কত নিন্দা হয়েছে সে সময় যখন তিনি প্রকট ছিলেন, তখন সাক্ষাৎ নিতাই চাঁদের প্রেমের বিগ্রহ, নিতাই চাঁদের প্রেমের মূর্তি মহাপ্রভু ধরে রেখেছিলেন। বললেন, নিতাই তুমি যখন নীলাচলে যাও আমার সঙ্গে, তখন তোমার প্রেমটা আমি ধরে রেখেছি। সেই প্রেম একজনকে দেব। যখন সেই হার রত্তম বলে যখন কাঁদছিলেন, সেই প্রেম একজনকে দেব। সকলেই মনে করছেন কেউ নরোত্তম বলে কোন ভক্ত মহান ভাব হয় আছেন কিংবা অবতীর্ণ হবে, বলে দিলেন সব নিয়ে আসতে। কিন্তু তার প্রেমের অতি চমৎকার মহিমা দর্শন করে কত শত ভাগ্যবান মানব, চার বর্ণেরই কত ব্রাহ্মণে এসে তাঁর চরণাশ্রয় করলেন, দীক্ষা শিক্ষা নিলেন। কিন্তু তাদের তো আর জাতির ভিতরে কোন গণ্ডিবদ্ধ বস্তু নয়। তা প্রহ্লাদ যেন দৈত্য, কপি হনুমান, তারা যেন জগতে এসেছেন জাতি কুল এইসব নিরর্থক জাতি, সেই প্রকারে ঠাকুর কাজকুলে অবতীর্ণ হয়েছেন। কিন্তু বিচারে পর্যন্ত তাকে দাঁড়াতে হলো, যে কোন শাস্ত্রীয় বিচারে তিনি কায়স্থ হয়ে ব্রাহ্মণকে দীক্ষা দেবেন, বিচারে পর্যন্ত তাকে দাঁড়াতে। কিন্তু তারা পরম মহান। দেহটি এমন প্রভাব বিস্তার করলেন, 3 দিন জ্বর হলো, চিতাতে বললেন আরোহণ করা, দেহ নিঃশেষ্ট একবারই অপ্রকট হয়ে গেলেন, সকলেই দেখলেন। ব্রাহ্মণরা তখন নিন্দা করছে, এইভাবে মৃত্যু হয়ে গেল এই ব্রাহ্মণ শিষ্য করে। আর এই যে গঙ্গা নারায়ণ, এ আবার ওই রকম কাগজ গুরু করেছে ব্রাহ্মণ হয়ে, না জানি এর কি দুর্গতি হয়। গঙ্গা নারায়ণ চক্রবর্তী হাত জোর করে বলছেন, হে প্রভু করুণাময়, তুমি কৃপা করে এই সমস্ত ব্রাহ্মণগণের প্রতি, যাদের এদের
যাতে দৃষ্টি উন্মিলিত হয়, যাতে তোমার মহিমা হয় একটু জানতে পারে। তখন উনি চিতার থেকে উঠলেন, সুস্থ শরীরে দেখে সকলেই তার চরণে প্রপন্ন হলেন। ওই সমস্ত অন্তরে যা দ্বিধা অসৎ ভাবনা সেগুলি গেল, তাদের সেই শক্তি আছে। গঙ্গাতে তারপরে স্নান করতে গেলেন, বললেন আমার দেহ মার্জন করে দাও। মার্জন করতে করতে দুধের মতো গঙ্গা জলে শ্রীঅঙ্গ মিলে গেল। সেই সমস্ত মহাতের শক্তি আছে, কিন্তু সাধারণ সাধকের কি শক্তি আছে? তারা তো প্রাণ হারাবে। গুণকে বিগুণ করি মানে রামচন্দ্র খান হরিদাস ঠাকুরের উপরে কি নির্যাতন, কি জাতীয়! আচ্ছা বলুন, সাধারণ সাধকের কি হবে? তার দোষটা কি? গুণকে দ্বিগুণ করে মানা। আর তো সবটাই গুণ, সেখানে সকলেই হরিদাস ঠাকুরের যশ মহিমা কীর্তন করতে লাগলেন, কিন্তু তাকে ভালো লাগে না। সেই যে সে দেশের রাজা, সুতরাং তার যশ কীর্তন না করে একটা সাধু বৈরাগী তার যশে তো কীর্তন করবে। যার খাচ্ছে যাচ্ছে তার যশ কীর্তন করবে না। কিন্তু গুণের দিকে মানুষের মন আপনি আকৃষ্ট হয়। ওটাকে রাজার শক্তির বাধ্য কোনো বস্তু নাকি? শক্তির বাধ্য বস্তু। গুণের দিকে মন ধাবিত হয়, গুণে করে মন পাগল। হরিদাস ঠাকুরের গুণে সবার মন পাগল। আরো বেশি লোক যেতে লাগলো। তখন সেই জিহাংসার অমল এত স্তরে উঠে গেল যে তখন একবারে সেই বেশ্যাদিকে ডেকে আর হরিদাস ঠাকুরের ধর্মনাশের জন্য চেষ্টা করতে লাগলি দুষ্টি। শেষকালে লক্ষ্মীরা নামনি বেশ্যা তাকে তার ধর্মনাশের জন্য পাঠান। প্রথমেই তিনি বললেন, হ্যাঁ আমি তোমায় নিশ্চয়ই অঙ্গীকার করবো, কিন্তু কিভাবে করবেন তখন সে বুঝতে পারেনি। যেসব চেষ্টা 3 দিন সাধনা করেছিল, সে সাধারণ সাধু পেলে কি দুর্গতি হতো কে জানে, ভগবানই জানে। কিন্তু তিনি যেভাবে বলেছিলেন, তার যে বিশুদ্ধ সত্য অরণ্য রচিত হইল স্ত্রীভাব প্রকাশ। যদি একটা অরণ্যের মধ্যে কেউ কান্না করে তো সেখানে কে দেখবে আর কে শুনবে? তেমনি কৃষ্ণ পদাবিষ্ট মন সদা হরিদাস, যার মন সবসময় কৃষ্ণ চরণে আবিষ্ট, ও কিছুই না তার কাছে। শেষকালে তার নাম শুনে তার সঙ্গ প্রভাবে তার চিত্ত শুদ্ধ হয়ে গেল। সারাদিন খাওয়া দাওয়া করে ঘুমায়, রাত্রে সেইখানে তপস্যা। কত তপস্যা যে একটা সেই প্রকার চঞ্চল চিত্তা বারাঙ্গনার পক্ষে সারা রাত জেগে থাকা এক সাধুর কাছে বলতে পারে। কিন্তু তৃতীয় দিবসে মনে হচ্ছে, আহা ঠাকুর কি মহাপুরুষ, কি মহাপুরুষ ঠাকুর, আর আমি কিভাবে তার কাছে যাচ্ছি? ওহো, তার মতো মহান, তার কাছে কি উদ্দেশ্যে যেতে হবে? আর আমিও দেহ পেয়েছিলাম, আমিও জিহ্বা পেয়েছিলাম, আমারও হরিনাম করার সৌভাগ্য ছিল, কিন্তু পারলাম না। হে ঠাকুর দয়া করো। আহা, ঠাকুরের মুখে কি অমৃত প্রবাহ, নামানন্দের যেন প্রবাহ চলছে। ঠাকুর দয়া করো, হে ভগবান করুণা করো। আর না, আর ঠাকুরের কাছে এরপর তিনি যে প্রেম লাভ করে ধন্য হয়েছেন, সে এক কণিকায় তার কাছে সারাদিন কেঁদেছে। সন্ধ্যাকালে যখন যাচ্ছে, ঠাকুর বলছেন, আজ আমার নাম পূর্ণ হবে, আজ তোমার মনোবাসনা পূর্ণ করবই। মনে মনে ভাবছেন, হ্যাঁ আজ সত্যি ঠাকুর ওই কথা বলবে না, কিন্তু অন্যভাবে আমার মনোবাসনা পূর্ণ করতে হয়। ঠাকুরের চরণে শরণাগত হল লক্ষ্যহীরা, লক্ষ্যহীরা লক্ষ্যহীরাই হয়ে গেল। ঠাকুরের হরিদাস ঠাকুর রূপ সেই স্পর্শমণি স্পর্শে তার যে কামনা মলিন চিত্ত অনাদিকালের সে একদম সোনার মতো ভক্তি বাসনায় উজ্জ্বল হয়ে উঠল। যে চাঁচু চিকুর দেখে শত শত বিলাসী পুরুষের মন একদিন আকৃষ্ট হয়েছে, তোর দিয়ে তা কামিয়ে দিল। ঠাকুরের কাছে মন্ত্র দীক্ষা নিল, সেইখানে বসে 3 লক্ষ নাম গ্রহণ করতে হল। উপবাস চানা চক্র, ইন্দ্রিয় দমন হইল প্রেমের প্রকাশ। সেই দেশে সেই বিশ্বা হইলা পরম মহান্তি, বড় বড় বৈষ্ণব যার দর্শনে জানতি, একেই বলা যায় মহান। কোথার থেকে কোথায় তুলে দিল, কিন্তু সামর্থ্য ছিল বলে তো। না সামর্থ্য থাকলে তো সম্ভবপর নয়। আনের কা কথা, সাক্ষাৎ মহাপ্রভু, দুষ্ট সব দিনই আছে এবং তাকে পর্যন্ত নিন্দা করল। মায়াবাদী, কর্মী, পড়ুয়া, মারতে ছুটল তাকে। মহাপ্রভু অট্টট ভাসছেন, করিল পিত্তলি খণ্ড কপনি বাড়িতে, উলটিয়ার উপর বাড়ি হতো। ওহো, যে জন্য প্রেম নিয়ে এলাম উল্টো হয়ে গেল। শেষকালে ভক্তদের নিকটে প্রকাশ করতে লাগলেন সন্ন্যাসের কথা।
কাদের জন্য? তিনি তো প্রেমের বন্যা নিয়ে এসেছেন। শব্দ ডুবলো, কুশলীল প্রেম বন্যা চৌদিকে বেড়ায়, স্ত্রী বালক বৃদ্ধ যুবা সকলে ডুবায়, সজ্জন দুর্জন পঙ্গু জড়ন ভগন প্রভুর প্রেমের বন্যায় ডুবাইল জগতের জন। কিন্তু তখনও দুষ্ট আছে। এই মনে না করেন ঠাকুর মহাশয় এত বড় প্রেমের কথা একটা মাঝখানে হঠাৎ একটা সমালোচনার কথা বলে ফেললেন না, বলতে কখনো আছে, তখন নাই। কিন্তু প্রভুকেই নিন্দা করলো, যে অবতারকে নিন্দা করলো। তাহা দেখি মহাপ্রভু করেন চিন্তন, জগৎ ডুবাইতে আমি করিল যতন, কেহ কেহ পলাইল আমার প্রতিজ্ঞা হইল ভঙ্গ, তা সবা ডুবাইতে পাতিব কিছু রঙ্গ। এত বলি মনে প্রভু করিলা বিচার, সন্ন্যাস আশ্রম প্রভু কইলা অঙ্গীকার। সন্ন্যাস করিয়া প্রভু কইলা আকর্ষণ, যতেক পলাইয়া ছিল পাপ পাষণ্ডীর গণ, সবে আসি প্রভু পায় হইল অপরাধ ক্ষমাইলা ডুবাইলা প্রেম জলে, এবা এড়াইবে প্রভুর প্রেম মহাজালে। সুতরাং মহাজাল এনেছেন যিনি, সবার হৃদয়ে যিনি অন্তর্যামী প্রেরক, তিনি কি প্রেরণা দিয়ে মনটাকে ঠিক করতে পারতেন না? কিন্তু তিনিও দেখিয়ে গেলেন আমার সময়ও আছে মধ্যে মধ্যে দুষ্ট, যারা এই দৃষ্টি করি হয় রুষ্ট। কত মহাপ্রভুর কীর্তনের সমালোচনা চলল নবদ্বীপ কীর্তন রঙ্গে। দৃষ্টি করি হয় রুষ্ট কথাটির অর্থ হচ্ছে ভজন সাধন দেখে সাধকের তারা রুষ্ট হয়, রেগে যায় সাধকের ভজন প্রয়াস দেখে। এবং ভক্তিতে যেখানে ভক্তি সেখানেই সব গুণ। নিঃশ্রাস্তি ভক্তির ভগবতন কি কিঞ্চনা সর্বই গুণস্তত্বে সমাসতে সুরা, হরা ভক্তি কুতু মহৎ গুণা মনোরথী না সুত থাবত বই। যে কালে শ্রী হরিভক্তি করে না আগমন, তাহার সহিত আইসেন যত বিদ্যাগুণ। অবিদ্যা যে থাকে পুড়ি যায় সেই ক্ষণে, দাবানলে সর্পি যেন পুড়ি মরে। তাহলে গুণ তো ভক্তের আছেই, সেই গুণগুলিকে এই সমস্ত দুষ্টেরা দ্বিগুণ করি মানে, সেগুলিকে দোষ বলে মনে করে তার। সুতরাং তার হাত থেকে সাধককে বাঁচতে হবে, কোমল শুদ্ধ সাধক। গোবিন্দ বিমুখজন স্ফূর্তি নহে হেন ধন। ঠাকুর মশাই বলছেন, যদি কেউ বলেন যে তার সঙ্গ করে একটু তাকে যদি ভগবানের ভজন রসের আস্বাদন দিয়ে দেওয়া যায়, তাহলে কি হয় না? বলেন না, তারা তো ভগবত বিমুখ। তাদের তো হেনধন বলতে প্রেম ভক্তি ধন যে পূর্বে উল্লেখ করলেন, সেই প্রেম ভক্তি ধনের আস্বাদ তাদের হবে না। সর্বথই অভক্ত ধ্রুব অভক্তই ভগবত রস তৎপাদাম বুঝ সর্বস্বই ভক্তই রেবান রস। আমাদের গোস্বামী পাদ বললেন, এই ভক্তি রস অভক্তের পক্ষে সর্বথা দুরূহ। সর্বথৈব দুরূহং অভক্তই ভগবত রস তৎপাদাম বুঝ সর্বস্বই ভক্তই রেবান রসতি। যারা গোবিন্দ চরণকে সার করেছেন, সেই সকল ভক্তগণের আস্বাদ্য হয়েছে ভক্তিরস। আর গোবিন্দ বিমুখজন যারা, তাদের মধ্যে তো এই ধরনের স্ফূর্তি নেই। স্ফূর্তি নহে এই ধন বললেন, তার কারণ ভক্তি, প্রেম, হরিনাম, হরিকথা এগুলো সব প্রকাশ বস্তু। কৃষ্ণ নাম, কৃষ্ণগুণ, কৃষ্ণলীলা বৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ। আমাদের শ্রীরূপ গোস্বামী পাদ বললেন যে ন ভবেৎ গ্রাহ্যমিন্দ্রিয় সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরেৎ তদ। সেবন মুখ জিহ্বাতে স্বয়ং স্ফুরিত হয়ে থাকেন হরিনাম, হরিকথা। অত শ্রীকৃষ্ণ নাম আদি ন ভবেৎ গ্রাহ্যমিন্দ্রিয়, ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু নয়। সাধক অনেক সময় মনে করেন আমি এত নাম করি, কেবল নামই হরিকথা শুনি। কিন্তু আসলে শাস্ত্র মহাজন সে কথা বলছেন না। তারা বলছেন শ্রী হরিকথা এবং শ্রী হরিনাম কৃপা করে স্বয়ং আমার ইন্দ্রিয়ে এসে উদিত। সব প্রকার বস্তু তো চিন্ময় বস্তু, জড় ইন্দ্রিয়ের জড়ত্বকে ধ্বংস করে ইন্দ্রিয়কে চিন্ময় করে তার মধ্যে এসে উদিত হচ্ছেন স্বয়ং। অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেৎ গ্রাহ্যম ইন্দ্রিয়, সেটি স্ফূর্তি নহে বলেন হেন ধ্বনি। সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরেৎ তদ। সেবন মুখ জিহ্বা কোনটা? জিহ্বাদৌ মানে প্রত্যেকটা ইন্দ্রিয়। যেমন এই কর্ণে এখন হরিকথা শোনা হচ্ছে, জিহ্বাতে হরিনাম করা হচ্ছে, হাতে অর্চনা করা হচ্ছে, পায়ে বৃন্দাবনাদি ধামে হেঁটে যাওয়া হচ্ছে, ত্বকে ভক্তির চরণ স্পর্শ, অঙ্গ স্পর্শ হচ্ছে প্রত্যেকটা ইন্দ্রিয়। নাসাতে ভগবানের অর্পিত তুলসী
চন্দন মাল্যের গন্ধ গ্রহণ করা হচ্ছে, এই তো ভজন। তো বললে এগুলো সব প্রকার জিনিস সেই সেই ইন্দ্রিয়ে এসে উদিত হয়, সেবনমুখ ইন্দ্রিয়ে উদিত হবে, সেবন মুখে হি জিহাদ স্বামী বস্তুরিত। এখন এই সেবনমুখ ইন্দ্রিয় কোনটি, সেইটি বিবেচ্য। সেবা ওই এবং উন্মুখম সেবনমুখম, সেবাতে উন্মুখ হয়েছে যা। তার মানে আপনি একটি ঘর তৈরি করবেন, এখনো করেননি, সেই ঘরটি করার জন্য আপনি উন্মুখ হয়েছেন। যখন আপনি উন্মুখ হয়েছেন তখন তো আপনার সেই ঘরটা করলে যে কি লাভ হবে এবং কিভাবে ঘরটি তৈরি করতে হবে সে বিষয়ে একটা জ্ঞান আপনার আগে হয়েছে, তাহলে করবেন কেন? একটা যে কাজে আপনি উন্মুখ হবেন, সেই কাজটায় যে আপনার কি লাভ হবে বা কি ফল হবে এবং কিভাবে কাজটা করতে হবে সেটা আপনার আগে জ্ঞান হলো, তবে তো উন্মুখ হলেন। তো তেমনি এই যে ভগবানের ভজনে উন্মুখ যারা, তাদের ইন্দ্রিয়ে উদিত হবেন তো সব প্রকার হরিনাম হরিকথা। এখন তাদের যে ভগবানের নাম করতে গেলে বা ভগবানের কথা শুনলে বা ভজন করলে তারা গোবিন্দ পাদ পদ্মে সেবা লাভ করে ধন্য হবেন, এইটি জীবের পঞ্চম পুরুষার্থ। এই সাধন ভজন এই বস্তুর জন্যই আমাদের দেব দুর্লভ মানব দেহ ধারণ করে আসা। সুতরাং এই জ্ঞানটা আছে বলেই তো ভজনে উন্মুখ হলেন। তো এই জ্ঞানটা কি প্রকার হয়? যেমন একটা ঘর তৈরি করবেন, সে জ্ঞানটা সাধারণত সকলের দেখা দেখি ওটা স্বাভাবিকভাবে ওটা হয়, কিন্তু এই জ্ঞানটি কি দেখা দেখি জ্ঞান? কেউ একজন ভজন করছেন সেটি দেখে আপনার এই জ্ঞান হবে? মহাজন বললেন না, এই জ্ঞানটা মহৎ কৃপার সাথে। ভজন করে হরিনামের দ্বারা যে আমার জীবন সফল হবে, ধন্য হবে, এটা মহৎ কৃপার সাপেক্ষে এই জ্ঞান, তবে ওগুলা স্ফূর্তি হবে। তো আপনি গোবিন্দ বিমুখের আয়ের তো মহৎ কৃপা নেই এদের উপরে। সুতরাং তাকে যদি আপনি বলেন তো ধন স্ফূর্তি হবে না, তার বুঝতে পারবে না। আপনি তো মহিমাটা বলে দিবেন। যারা হরিভক্তি বিমুখ তাদেরকে যদি ভক্তির মহিমা বলে শোনানো যায়, তাহলে তারা বুঝতে পারবে কি স্ফূর্তি হবে কি ওটা, কারণ তারা তো মহৎ কৃপা প্রাপ্ত হয়নি। ফলত একটা অপরাধের সম্ভাবনা হবে, আবার বরং সেটি হচ্ছে অশ্রদ্ধালু জনের নাম উপদেশ। শ্রদ্ধালু জনের নাম উপদেশ গ্রহণ সে করবে না। সুতরাং গ্রহণ যখন করবে না, তখন গোবিন্দ বিমুখ জন তাদের কাছে লৌকিক করিয়া সব জানে, তারা সমস্ত অলৌকিক বিশ্বাস করবে না, সবকে লৌকিক বলে মনে করে তারা। সুতরাং তাদের কাছে যদি বলা যায় তাহলে বরং একটা অপরাধের সম্ভাবনা। আমাদের শ্রীরূপ গোস্বামী পাদ বললেন সৌরৈব মহান। সেই সব গোবিন্দ বিমুখ জরণ মীমাংসক ইত্যাদি যাদের ভক্তিতে বিশ্বাস নেই, ভগবানে বিশ্বাস নেই, সেই সমস্ত ব্যক্তির কাছ থেকে ভক্তিরূপ মহাসম্পদকে আপনি গোপন করে রাখবেন। যেমন চোরের কাছ থেকে গৃহস্থ মহাধনকে গোপন করে রাখে, যেমন টেরই পায় না, জানতেই পারে না যে কোন জায়গায় মহাধন আছে, কারণ ওরা রুষ্ট হচ্ছে তো দেখে ক্ষতি করে দেবে। এই জন্য বললেন চৌরৈব মহানিধি। যেমন চোরের থেকে যেমন মহা সম্পদকে রক্ষা করতে হয়, সেই প্রকার জরণ মীমাংসক কর্মী এই সমস্ত গোবিন্দ বিমুখ জনের থেকে এই ভক্তি সম্পদকে সাধক রক্ষা করবেন। এই প্রসঙ্গে আরেকটি কথা বললেন, অজ্ঞান বিমুগ্ধ যত নাহি লয় শতমত অহংকারে না জানে আপনা, অভিমানী ভক্তিহীন জগমাঝে সেই দিন বিধাতার শেষ হবে। তারা অহংকারী, অজ্ঞান বিমুগ্ধ, তাদের দোষ নেই। মায়ামুগ্ধ জীব অনাদিকালের থেকে মায়ামুগ্ধ হয়ে আসছে, কত সাধু মহতের কাছে অপরাধ করেছে। এই যে দৃষ্টি করি হয় রুষ্ট, তাতে কি অপরাধ হচ্ছে না? এই যে মহতের ভক্তি সাধনা দর্শন করে রুষ্ট হয়ে যে মহৎ নিন্দা করছে, এই যে ভগবানের নিন্দা, ভাগবত ভক্তের নিন্দা, এতে কি তার অপরাধ হচ্ছে না? চরম। সুতরাং সেই অপরাধগুলির দ্বারা সে অজ্ঞান বিমুগ্ধ চরম সীমায় পতনের নেমে গেছে। সেখানে নাহি লয় সতমত, তাকে আপনি সৎমত লাগাতে পারবেন না। কোন একটা মহতের কথা, মহতের মত যদি তার কাছে বলা যায়, সে গ্রহণ করবে না। অহংকারে নিজেকেই জানে না, অভিমানী। অহংকার ও জুতানাং মধ্যে পর্বতরাস, অহংকার বিজুতানাং কেশব নহি দূরগ। যাদের এই দেহদৈহিকাদির অহংকার নেই, তাদের কাছ থেকে ভগবান দূরে নেই।
আর যাদের এই অভিমান আছে তাদের কাছ থেকে ভগবান রাশি রাশি পর্বত ব্যবধানে। কিসের অহংকার? ভক্ত মহানুভাব জানেন, জ্ঞানী গুণী পণ্ডিত যারা তারা জানেন, বিচার করেন। আচ্ছা, আপনার অহংকারটা কিসের? আপনি বলতে পারেন আপনার দেহটা কি দিয়ে তৈরি? রক্তটা যে সৃষ্টি হলো এটা কি উপাদান? একটা ধূলিকণা, তার উপাদান কি? কোথার থেকে এলো? লোহা কেন, লোহাকে চুম্বক কেন আকর্ষণ করছে, মাটিকে কেন করছে না? বলুন, কোন জ্ঞানী বলবে? অভিমান যে জ্ঞানের অভিমান, বুদ্ধির অভিমান, কত দূর অভিমান, অহংকারের কতটুকু দৌড়, কতটুকু আমরা করতে পারি। কেন উপনিষদে একটা সুন্দর দৃষ্টান্ত আছে এই বিষয়ে। দেবতাগণ যুদ্ধে জয় করলেন অসুরকে নিধন করে যুদ্ধে জয়ী হয়ে সুমেরু পর্বতের উপরে একটা উৎসবের অনুষ্ঠান করেছে। সেখানে সব দেবগণ অমৃত পান করছে, অপ্সরা নৃত্য করছে এইসব, আর প্রত্যেক দেবগণ শ্লাঘা করছে, বলছে আমি অমুক অসুরকে নিধন করেছিলাম। ও বলে আমি সেই অসুরকে এমন করে ধরেছি বেটা আর যায় কোথায়। বলছে না যে গোবিন্দের কৃপায় হল। তার কারণ যখন কোনো ভক্তের সম্পর্ক থাকে তখন ভগবানের অবতার, আনুষঙ্গিক অসুর বিনাশ। কিন্তু যখন সেইরূপ কোনো ভক্তের কিছু আহ্বান নেই, ডাক নেই, তখন ভগবান আসেন না। তখন তিনি তার একটুখানি এক বিন্দু শক্তি দেবগণের মধ্যে দিয়েই তাদেরকে স্বর্গরাজ্য জয় করা, অসুর নিধন করেন, এটা তাঁর কাজ। দেবগণ কিন্তু নিজের আত্মশ্লাঘা একবারে মত্ত হয়ে আছে, একে তো অভিমানী অহংকারে না জানে আপনার। হঠাৎ দেখছে দূরে একটা জ্যোতির্ময় মূর্তি। দেবগণ বলছেন, ভাই ওই দূরে ওটা কে দাঁড়িয়ে আছে জ্যোতির্ময়? ও দেবতাই মনে হয়, অথচ আমাদের এখানে আসছে না, তাহলে ওর কি অভিসন্ধি আছে কিছু? বায়ু বলছেন, দাঁড়াও আমি যাচ্ছি। কে আপনি? এখানে দাঁড়িয়ে আছেন, দেবতা না কে? দেবতা হন, ওখানে চলুন, কি অভিসন্ধি আপনি? উনি বলছেন, আপনি কে জানতে পারি কি? বলে আমি জানেন না, বায়ু মা তরিষ্ঠা আমার নাম। আপনার শক্তি কি? বললেন, আরে আমি যদি ইচ্ছা করি সারা জগৎটাকে দুনিয়াকে সমান করে দেব। তখন একটা তীর দিচ্ছেন, এটাকে একটু উড়ান দেখি আগে। তার ভিতরে তার যা শক্তিকে টেনে নিচ্ছে অলক্ষ্যে। বায়ু দেখছে কিচ্ছু নেই, ভয়ানক লজ্জা। আরে যে সারা জগৎকে উড়িয়ে দেয় তার তো লজ্জা ফিরে। ও আমাকে ভাই কিচ্ছু বললো না, আপনারা কেউ জানেন। অগ্নি বলছেন, কি অপদার্থ তুমি, হে খবর জিজ্ঞাসা করতে পারলে না লোকটাকে? আমি যাব। কে আপনি? এখানে দাঁড়িয়ে আছেন, আমাদের লোক আসছে, আপনি নিজের আত্মপরিচয় দেন না। বলে আপনি কে জানতে পারি কি? বললেন, আমার নাম অগ্নি, জাত বেদা। বলল, আপনি জাত বেদা? আচ্ছা এইটা পুরাণ তো দেখি। সেই 3 খণ্ড, পুষ্প 3 খণ্ড অলক্ষ্যে টেনে নিচ্ছেন শক্তি, কিছুই না। লজ্জায় মস্তক নত হয়ে গেল। যে বললেন, আমাকেও বললো না। সব দেবতা বলছেন, মহারাজ দেবরাজ আপনি যান। দেবরাজ যখন যাচ্ছেন, দেখতে দেখতে সেই পুরুষ মহাপুরুষ অন্তরিত হয়ে গেলেন, সেইখানে শক্তি মূর্তি। তখন মহাপুরুষ কোথায় গেলেন? আপনি কে? যে মহাপুরুষকে দেখলাম তিনি কোথায় গেলেন? কে মা তো আপনি? উনি বললেন, যে মহাপুরুষের জন্য আপনি এসেছেন সেই মহাপুরুষ তিনি ব্রহ্ম, তিনি ভগবান, আর আপনি বললাম তার শক্তি। তো আপনারা এইভাবে দর্শন দিলেন এখানে এসে। আরে আপনারা ওখানে স্বর্গরাজ্য জয় করে আমি করেছি বলেন কেন? যান জিজ্ঞাসা করবেন একটুখানি বায়ুকে আর অগ্নিকে, কি ভাব নিয়ে তারা গেল। আপনাকে যে আসল কথাটা বলেনি ওরা, সেই তখন বলছেন, যিনি চক্ষুর চক্ষু, যিনি কর্ণের কর্ণ, যিনি হস্তের হস্ত, যিনি পদের পদ, যিনি প্রাণের প্রাণ, সবগুলার সঞ্জীবক পরিচালক তিনি। তাহলে আর আমাদের অভিমানটা, অহংকারটা কিসের জন্য? যার শক্তি ব্যতি রেখে একটা নিঃশ্বাস গ্রহণ করবার কারো ক্ষমতা নেই, সেই ভগবানের বিরুদ্ধে অহংকার। কিন্তু অজ্ঞান বিমুগ্ধ যত, এর মূলে আছে মোহ, মোহ ছাড়া আর কিছু। এই হচ্ছে মোহরই খেলা।
এই জন্য মোহে তাদেরকে এত নিম্ন সোপানে নামিয়েছে, তারা নাহি লয় শতমত, তারা শতমত নেবে না। সুতরাং আপনি তাদেরকে ভক্তি উপদেশ দেবেন, কোনো কাজ দেবে না সেখানে, তারা অভিমানে মত্ত। এই জন্য শেষ পর্যন্ত তাদের পক্ষে কি সিদ্ধান্ত করলেন, বললেন অভিমানী ভক্তিহীন জগ মাঝে সেই দিন বৃথা তার শেষ ভাব। অভিমানী ভক্তিহীন, অভিমান যেখানে সেখানে ভক্তির আবির্ভাব নাই। অভিমান দেখে ভক্তি দূরে দাঁড়িয়ে হাসতে থাকে। যারা ভজন সাধনও করেন আর তাদের ভজনের অভিমান, দেহদেহিকাদের অভিমান, জ্ঞানের অভিমান, পাণ্ডিত্যের অভিমান, পবিত্রের অভিমান যদি থেকে যায়, সেখানে ভক্তি দেবী মহারানীর পদার্পণ হয় না। এই জন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছে, নাম যদি করবেন আপনি, নামের ফল পেতে চান, দিন হয়ে যান। আরো তো অনেক কিছু আছে সাধনা, অনেক যোগ্যতা, কিন্তু মহাপ্রভু কই অন্য যোগ্যতার কথা তো বললেন না। যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ শুন স্বরূপ নাম রায়, ঋণাদপি শুনিছেন তৌরিব সহিষ্ণুনা, অমানিনা মানুদেন কীর্তনীয় সদাবরী। দৈন্যটি উপদেশ দিয়ে দিল। আমি যদি নিজে বুঝতে শিখি যে আমার কতদূর পর্যন্ত বুদ্ধির দৌড় আর কতদূর পর্যন্ত কবিত্বের দৌড়, আর তার মূলে কে আছে, তাহলে তো সব ধরা পড়ে যায় আমার শক্তি কতটুকু। যেখানে একটা নিঃশ্বাসও আমার নিজের শক্তিতে ফেলাবার উপায় নেই, সেখানে যদি আমি অভিমান করে অহংকার করে বলি আমি করলাম, তাহলে তার শুদ্ধ ভক্তি শাস্ত্রে যে জ্ঞানের আলোক দিয়েছেন সেটা অনুসরণ করা হয় না, বলুন। এই জন্য নিজের কতদূর যে নিজের শক্তিটি, এটি যদি বিচার করা যায়, আমার মধ্যে কি দোষ, নিজের দোষগুলি যদি দেখা যায়, চিন্তা করা যায়, অন্যের গুণগুলো, তাহলে আস্তে 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 অভিমান হৃদয় থেকে বিদূরিত হয়। নামের কৃপাতে, নামের প্রভাবে ত্রিনাথটি শ্লোক মহাপ্রভু যা উপদেশ করেছেন সেটি যাজন করার অধিকার বা সৌভাগ্য লাভ। এ তো ভক্ত সাধক যারা মহাজনের মহতের কৃপা লাভ করেছেন তাদের কথা, কিন্তু যারা ভক্তিহীন অভিমানী তাদের পক্ষে তো এটা নয়। এই জন্য জগমাঝে সেই দিন, কে গরিব জগতে, তারাই গরিব। যারা অভিমানী ভক্তিহীন তারাই জগতে দিন। দিন মানে কি, তাদের পতনের চরম স্তর। এক তো অভিমানে তারা সাধু মহৎ যারা, তাদেরকে গ্রাহ্য করেন না, তাদের ভক্তির অনুষ্ঠান দর্শন করে তারা পরিহাস ইত্যাদি করে থাকে। সুতরাং তাদের একটা এমন পতনের স্তর যে তাদেরকে আর কে রক্ষা করে। মহাজনগণ যারা, যাদের কৃপাতে ভক্তি পথে অবস্থান হয় বা ভগবানের চরণে উন্মুখতা আসে, তারা তাদেরকে কৃপা করতে ইচ্ছা করেন না, অভিমান। তান ওই যশদবৃত্তি রক্ষিভিজ্জি পরাহিতান্তর মনসপর এসব অথন পশ্যন্ত রোগানুনং যেতে পদন্যাস বিলাস লক্ষ্মা। ভাগবত বললেন, তান ওই যশদবৃত্তি রক্ষিভিজ্জি পরাহিতান্তর মনসপর এসব, এই যে অভিমান অহংকার নিয়ে যাদের মন ভগবানের থেকে বিমুখ, সাপরাধ চেষ্টাশীল, মহতেরা সকলকে কৃপা করার জন্য বিশ্বে বিচরণ করে বেড়াচ্ছেন, কিন্তু এইসব সাপরাধ চেষ্টাশীল ব্যক্তিকে অভিমানী ভক্তি দিলেও নেবে না, তাদেরকে তারা কৃপা করার ইচ্ছাই করেন। মহতেই যখন কৃপা করার ইচ্ছা করেন না, তখন আর তাদের থেকে আর দিন বা পতিত বা অধম জগতে তারা আকাশ পাতাল চিন্তা করছে, আমি এই করেছি, এই করব, আমি জ্ঞানী গুণী বিজ্ঞান পণ্ডিত নেতা, এত বড় জগতের পালনকর্তা ইত্যাদি যতই তারা অভিমান করুন না কেন, বললেন বৃথাতার শেষ ভাব, কিছুই না। দেখতে দেখতে সব বুয়া। রাজা যে রাজ্যপাট কহু নাটুয়ার নাট, আমাদের ছন্দককে বলছেন বুদ্ধদেব সাক্ষ্য সিংহ যখন সংসার ত্যাগ করবেন, কি ভয়াবহ। রাজা শুদ্ধধন এনে দিলেন ছেলের মন যাতে সংসারে বসে, খুব সুন্দরী কন্যা সব চারদিক, রাত্রে সব আলো জেলে ঘুমিয়ে আছে, বিকট মুখ একেবারে লালা ঝরছে, কি বিশ্রী, এইগুলো ভোগের জিনিস, ছি 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 ছি। ছন্দককে বলছেন, ছন্দক এই যে দেখছো হয়ে যাচ্ছে স্রোতের মতো, হয়ে যাচ্ছে এই যে বিষয় ভোগ, এই স্রোতের মতো স্থির, পর্বতের স্রোতের মতো স্থির হয়ে যাচ্ছে, ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল, কাঁচা ঘৃণিত,
বিষয়ের মতো দুঃখ, বিষের মতো হৃদয় বিদায়ী দুঃখদায়ী এই সমস্ত ভোগের জিনিস, ওহো, এইগুলির জন্য মানব এত প্রয়াস করে আর এমন দুর্লভ দেহকে তারা নষ্ট করছে। কোনটা স্থায়ী? বুঝেছিলেন সব সব স্থায়ী, ত্যাগ করলেন, সব ছেড়ে দিলেন। কিসে শান্তি পাওয়া যায়, কোথায় প্রকৃত জ্ঞান? তার জন্য কঠোর সাধনার পথ অবলম্বন করলেন। বুদ্ধগয়ায় যখন বৃক্ষতলে বসছেন তখন প্রতিজ্ঞা করে বসছেন, ইহাসনে সুস্থতূনি শরীরম তগস্ত মাংসং বিলঞ্চ জাতু অপ্রাপ্যবোধিং বহুজন্ম দুর্লভান ইহাসনাথ নৈবমতি চলিষ্যতে। এই যে আসন নিলাম আমি, এই আসনে আমার দেহের অস্থি মাংস মজ্জা সব গলিত পচিত হয়ে মিশে যাক। ইহাসনে সুস্থতূনি শরীরম তগম অস্থি মাংস বিলঞ্চ জাতু, অস্থি মাংস সব বিলয় প্রাপ্ত হয়ে যাক। একটা সাধনার আদর্শ দেখাচ্ছে। সাধন শরীর এটা ভগবান এই জন্যই দিয়েছে। এই দেহের দ্বারাই গোবিন্দ পাদ কর্ম লাভ করার পূর্ণ উপযোগিতা ভগবান দিয়ে দিয়েছে। কিন্তু এই দেহকে অনাদিকালের থেকে যে অভিমান রয়েছে, সেই অভিমানে যদি এই দেহকেও নাশ করা যায় তো বুঝুন তার থেকে আর দিনকে আছে, এবং তার ভাবনা যে বৃথা তা তো জানাই যাচ্ছে। বললেন যতক্ষণ পর্যন্ত না বহু জন্ম দুর্লভ জ্ঞান লাভ করতে পারি ততক্ষণ পর্যন্ত এই স্থানে থেকে উঠব। আমাদের দাস গোস্বামী পাদে কুণ্ড তটে বসে তেমনি প্রতিজ্ঞা করলেন, অত্রই মম সংবাস এই মম সংস্কৃতি। রাধারানীর করুণা যেদিন যদি না লাভ করতে পারি এই আসনের থেকে আমি উঠব। বুদ্ধদেবের প্রতিজ্ঞার থেকে ভক্তের মহতের প্রতিজ্ঞা কোন অংশে কম, কোন অনেক অংশে অধিক। রঘুনাথের নিয়ম যেন পাষাণীয়। সুতরাং এই সমস্ত ভক্তের সম্পদ, যারা জগতের নশ্বরতা উপলব্ধি করেছেন, অস্থায়ী এই বস্তু উপলব্ধি করেছেন, যারা এই সমস্ত দেহে অভিমান এই কিসের জন্য? যার একটা নিঃশ্বাসের ফেলাবার নিজের শক্তি নেই, সে আবার অভিমান করবে কি? কিন্তু যারা এই সমস্ত তত্ত্ব না বুঝে অভিমানী, তারা যোগমাঝে দিন। সুতরাং বৃথা তার অশেষ ভাবনা, তাদের সঙ্গ পরিত্যাগ করতে হবে। কমল শুদ্ধ সাধক তাদের সঙ্গ পরিত্যাগ করে জেনে শুনে শুদ্ধ ভক্ত সঙ্গে ভজন করতে। এখন সেই তাদের সঙ্গে ছাড়তে হবে এবং পরমেশ্বর শ্রীহরিকে যেভাবে ভজন করতে হবে তার উপদেশ ঠাকুর দিচ্ছেন। আর তাহলে আগামীকাল